ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে আজ সকালে হঠাৎই উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের দাবি ও অভিযোগ, আর্মি স্টিকার লাগানো একটা গাড়ি শাখাওয়াত মেমোরিয়াল স্কুল পেরিয়ে গিয়ে থামে। গাড়িটির ড্যাশবোর্ডে একটি বিজেপির পতাকা রাখা ছিল। ওই গাড়ি থেকে তিনজন নামেন, যাদের দেখে আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর লোক বলে মনে হয়নি। তৃণমূলের অভিযোগ, ওই তিনজন গাড়ি থেকে নেমে শাখাওয়াত মেমোরিয়ালে ঢুকে যান। এই প্রসঙ্গে পুলিশের বক্তব্য, রাস্তা দিয়ে বহু গাড়ি যাতায়াত করে, গাড়ি যাতায়াত করতেই পারে, তাতে যাত্রীরাও যাতায়াত করতে পারেন। তার সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই। স্ট্রং রুমের ভিতরে কোনো গাড়ি ঢোকেনি জানালো পুলিশ। ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে আজ সকালে হঠাৎই উত্তেজনা। রাস্তা দিয়ে বহু গাড়ি যাতায়াত করে, গাড়ি যাতায়াত করতেই পারে জানিয়েছে পুলিশ, তাতে যাত্রীরাও যাতায়াত করতে পারেন। তার সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্পর্ক নেই জানালো পুলিশ। স্ট্রং রুমের ভেতরে কোনো গাড়ি ঢোকেনি পুলিশ জানিয়েছে। এক্স আর্মিম্যান, আর্মি পার্সোনেল তার গাড়িতে কোনো রকম রাজনৈতিক দলের পতাকা রাখতে পারেন না। এবারে কেন পতাকা, কিসের জন্য পতাকা, আদৌ পতাকা ছিল কিনা, আমি আবারও বলছি, যারা ঢুকেছেন তাদের গাড়ি থেকে নেবে সেখানে এক্স আর্মি লেখা ছিল কি ছিল না, আদৌ গাড়ি ছিল কিনা, সেই গাড়িতে আদৌ পতাকা ছিল কিনা, এবং সেখানে নেত্রী কোথায় ছিলেন? রাত জেগে পাহারা দেবেন, তিনি যতক্ষণ না বলবেন কেউ থাকবেন না। নেত্রীও তো দেখলাম বসেছিলেন যে সেখানে, উল্টো দিকে আমাদের একজন এজেন্ট বসেছিলেন, যিনি আমাদের নির্বাচনী মূল এজেন্ট, তিনি তার উল্টো দিকে আমি দেখলাম ওকেও বসে থাকতে। তো নেত্রী কোথায় ছিলেন? নেত্রীর স্টেটমেন্ট নিন। এই সম্বন্ধে আমরা কি বলবো? আদৌ কি হয়েছে? সিসি ক্যামেরা ফুটেজ, যেটা কিনা নির্বাচন কমিশনের, আইপ্যাকের নয়, সেটা যতক্ষণ না সামনে আসছে আমরা কোনো মন্তব্য করব না। আগামীকাল ভোটের ফল ঘোষণা, আর তার আগে মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা বিজেপি প্রার্থীদের। আসানসোলে ভোট গণনার আগের দিন নিজের বিধানসভায় পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। বিভিন্ন জায়গার ছবি অগ্নিমিত্রা পাল, দিব্যেন্দু অধিকারী, লক্ষণ ঘরুই, শঙ্কর ঘোষ এবং নীলাদ্রি শেখর দানা প্রত্যেকেই মন্দিরে গিয়ে পুজো দেন। তবে শুরুতেই আসানসোলের ছবিটা আরো একবার রাখবো আপনাদের সামনে, যেখানে ভোট গণনার আগের দিন নিজের বিধানসভায় পুজো দিলেন অগ্নিমিত্রা পাল। পাশাপাশি দুর্গাপুরের শিব মন্দিরে পুজো দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। মন্দিরে পুজো দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শিলিগুড়িতে মন্দিরে পুজো দিলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এই প্রার্থনা করলাম যে সুশাসনের সরকার, সবাইকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে, মানুষের জন্য যে পাশে থেকে যে সরকার চালাবে, তেমন এক সরকার আসুক, মোদিজির সরকার আসুক, এবং 2/3 মেজরিটি নিয়ে আমরা কালকে সরকার গড়ছি আগামীকাল। ভগবানের কাছে ধন্যবাদ দিলাম এবং এই প্রার্থনা করলাম যেন শান্তি বজায় থাকে। এবং আমার কার্যকর্তার কাছেও এই বার্তা দিতে চাই যে আমরা যে টিএমসি থেকে আলাদা, বিজেপি ইজ আ পার্টি উইথ আ ডিফারেন্স, এটা যেন কালকে আবার করে মানুষ বুঝতে পারে, টিএমসিও বুঝতে পারে। 2021-এর আমরা পরাজিত হওয়ার পর টিএমসি যেভাবে আমাদের কর্মীদের ওপর হুমকি চালিয়েছিল, মেরেছিল, খুন করেছিল, মহিলাদেরও ছাড়িয়ে ধর্ষণ করে তাদেরকে খুন করা হয়েছিল, আগামীকাল কোনো টিএমসির নেতা, গ্রাউন্ড লেভেলের কর্মীও তার গায়েও যেন হাত না পড়ে। বিজেপি যে পার্টি উইথ আ ডিফারেন্স, সে যেন কালকে টিএমসি পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেন বুঝতে পারে। পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। আমরা আশা রাখি যে আজকে মায়ের কাছে যে আমাদের কামনা, মায়ের কাছে যে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, যে ভবিষ্যতের পশ্চিমবঙ্গ আগামীকাল
যার প্রতীক্ষায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আছেন, আমাদের পশ্চিমবঙ্গ যেন নতুন রূপে আগামীকাল তার সূর্যোদয় হয়, তারই প্রার্থনা মূলত করবার জন্য আজকে আমি এখানে আমাদের কার্যকর্তাদের সাথে মহিলা মোর্চা সহ অন্যান্য ওবিসি মোর্চা সহ অন্যান্য কার্যকর্তাদের সাথে নিয়ে আজকে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করতে আমরা এখানে এসেছি। আমাদের সনাতনীর একটা প্রতীক, সনাতনী রীতি, সনাতনী বৈশিষ্ট্য। আমরা মায়ের আশীর্বাদ ছাড়া কোথাও বেরোতে পারি না। ঘুম থেকে উঠে মায়ের চরণে আমরা স্মরণ করি। আমার বিশ্বপিতা অর্থাৎ আমার নিজের পিতা, তাকে আমরা স্মরণ করি। এখানে এসেছি মন্দিরে, সেই পিতা মাতা তো কাছে নেই, তাই এসেছিলাম তার অপরূপ নিয়ে আমার এই মায়ের মন্দিরে। সেই মাকে আমি দর্শন করলাম। ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা জানালাম, হে ঈশ্বর, হে ঠাকুর, হে মাতা, সকলকে শক্তি দিন, সাথে সাথে আমাকেও দিন। সেই শক্তি নিয়ে যেন আগামী দিনগুলো যেভাবে অতিক্রান্ত করে এসেছি, আগামী দিনও যাতে অতিক্রান্ত করতে পারি। মায়ের কাছে যে এই যে 15 বছরের অপশাসন, এই যে ভ্রষ্টাচারী, নারীঘাতী এই সরকারের বিদায়, তার প্রারম্ভে বাংলার মানুষের, সমস্ত মানুষের সর্বাঙ্গীন কুশল কামনা করলাম এবং সর্বোপরি আমাদের জয়ের জন্য বাংলায় সরকার প্রতিষ্ঠা হবে এবারে নিশ্চিত, সেই ব্যাপারেই মায়ের কাছে প্রার্থনা রাখলাম। আগামীকাল ভোটের ফল প্রকাশ, তার আগে বিজেপি প্রার্থীরা মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দিলেন। পুজো আমরাও দিই, আর আমাদের রাজনৈতিক যে কর্মসূচি ছিল, যেমন আজকে একবারই বিধানসভা ওয়াইজ আমাদের কাউন্টিং এজেন্টসদের নিয়ে আমরা যেটা বসি সেগুলো করলাম। পুজো সবই হবে। এখন প্রার্থনা তারা কি করছে সেটা তো জানি না। আমাদের একটা বক্তব্য যে ওই ভোট বাক্সে কিন্তু ভোট পড়ে গেছে, সেটা হচ্ছে মানুষের ভোট। সেই রেজাল্টটা বেরোতে হবে স্বচ্ছভাবে। তার আগে যদি আমরা সিসিটিভিগুলো দেখতে পাচ্ছি না, এই সমস্তগুলো তৈরি করে, তাহলে বিতর্ক আরম্ভ হবেই, তৈরি হবে। ভোটটা তো পড়ে গেছে, ওই ভোটেরই তো রেজাল্ট বেরোবে। কিন্তু যাতে আর অন্য কিছু না হয়, কারচুপি কিংবা ব্যালট এক্সচেঞ্জ না হয়, কোনো নতুন ব্যালট বক্স যেন না হয়, যেটা মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার মডেলে দেখেছি, সেটা তো বেঙ্গল মডেল হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।